নমস্কার, আমি শুভাঙ্গী। সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সমস্যার সমাধান এবং আজকে খুব স্পেশাল একটা এপিসোড কারণ আমরা আজকে কথা বলবো বিভিন্ন দেবদেবীকে নিয়ে এবং তার গোপন তথ্য যেগুলো আমরা হয়তো জানি না সেগুলো জানবো। এবং এইসব সমস্যার সমাধান এবং গোপন তথ্য ফাঁস করার জন্য যিনি আছেন আমাদের সকলের প্রিয় প্ল্যান ফিলোসফার অ্যান্ড গাইড জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এবং শুরুতেই আমরা যেটা করি ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি সেটাই করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহু ব্যক্তিত্ব, বহু মানুষ অনেক কোশ্চেন করে, অনেকে মেল করে, অনেকে SMS করে, অনেকে হোয়াটসঅ্যাপে পাঠায়, অনেকে কমেন্টস করে, অনেকে সোশ্যাল মিডিয়াতে পাঠায়। তো সেই জায়গা থেকে সেই কোশ্চেনগুলি কালেক্ট করে তাদের উত্তর দেওয়া হয় এবং যদি কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া না হয় তাহলে মন খারাপের কিছু নেই, হয়তো আজ নয় কাল নিশ্চয়ই দেওয়া হবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে। গণেশের মাথা কেন হাতির? অনেকেরই প্রশ্ন থাকে এটা এবং প্রশ্ন করেছেন অভিষেক পাল এবং এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। 28 বছর বয়স এবং তিনি একজন ইঞ্জিনিয়ার এবং পুনেতে থাকেন এবং বলছে, শাস্ত্রীজি আমি ইঞ্জিনিয়ার, বিজ্ঞানে বিশ্বাস করি, কিন্তু গণেশের হাতির মাথার গল্পটা পড়ে মনে হয়েছে এর পেছনে নিশ্চয়ই একটা গভীর দার্শনিক কারণ আছে, শুধু গল্প হিসাবে নয়। বৈজ্ঞানিক ও দার্শনিক দৃষ্টিকোণেও হয়তো কোনো ব্যাখ্যা আছে। যদি থাকে তাহলে সেই ব্যাখ্যাটা আপনি করুন। নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। প্রথমে একটা কথা বলি, অভিষেক বাবু, আপনি ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানে বিশ্বাস করেন এবং তারপরও গবেষণা দিকে আপনি ভাবছেন, গণেশের দার্শনিক ব্যাখ্যা চাইছেন, এটাই বলছে। আপনি শুধু বিজ্ঞানী নন, আপনি চিন্তাশীল মানুষ। আমি আজ এই প্রশ্নের উত্তর দেব তিনটে স্তরে: পুরাণ, দর্শন এবং বিজ্ঞান। পুরাণের গল্প, প্রথম স্তর গল্পটা সবাই জানেন। মা পার্বতী স্নানের আগে মাটি দিয়ে একটি ছেলে তৈরি করলেন, তাকে দ্বার কক্ষের দায়িত্ব দিলেন। শিব ফিরলেন, ছেলেটি বাধা দিল। শিব রাগান্বিত হলেন, তার ত্রিশূল সেই ছেলের মস্তক কেটে গেল। পার্বতী বিলাপ করলেন, শিব বললেন উত্তর দিকে প্রথমে যে প্রাণীর মাথা পাবে তার মাথা লাগিয়ে দেব। উত্তরে পাওয়া গেল হাতির মাথা, সেই হাতির মাথা লাগিয়ে শিব ছেলেকে জীবিত করলেন এবং বললেন এ আজ থেকে সমস্ত দেবতার পূজিত হবে, কোনো শুভ কাজে এর আগে পুজো না হলে কাজ সম্পূর্ণ হবে না। এবার যদি আমি দার্শনিক ব্যাখ্যায় যাই, সেটা দ্বিতীয় স্তরের ব্যাখ্যা হবে। এবার দর্শনে আসি আমি। গণেশের নামের অর্থ গণ মানে সমূহ বা দল, ঈশ মানে অধিপতি, গণেশ মানে সমস্ত সৃষ্টির অধিপতি। হাতির মাথা কেন? তাই তো প্রথম কারণ হাতির স্মৃতিশক্তি। বিজ্ঞান বলে হাতির স্মৃতিশক্তি পৃথিবীর সব প্রাণীর মধ্যে সর্বোচ্চ। হাতি কোনো কিছু ভোলে না। গণেশ জ্ঞানের দেবতা, জ্ঞানের জন্য স্মৃতিশক্তি অপরিহার্য, তাই হাতির মাথা। দ্বিতীয় কারণ হাতির সুর। হাতির সুর একসাথে দুটো কাজ করতে পারে, বিশাল গাছ উপড়াতে পারে, আবার মাটি থেকে সূক্ষ্ম একটা সুই তুলতে পারে। গণেশ বাধা বিনাশক, শত্রুকে উপড়ে ফেলেন, আবার ভক্তের ক্ষুদ্রতম প্রার্থনাও শোনেন। সুরের এই দৈত্য ক্ষমতাই গণেশের শক্তির প্রতীক। তৃতীয় কারণ হাতির কান। হাতির কান পাখার মতো বড়, সবকিছু শুনতে পায়। গণেশ সব ভক্তের কথা শোনেন, কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবার কথা তার বড় কানে পৌঁছায়। চতুর্থ কারণ হাতির চোখ। হাতির চোখ ছোট কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ। গণেশ বিশাল মাথায় ছোট্ট চোখে দেখেন, সূক্ষ্মভাবে, গভীরভাবে। এবার যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় তৃতীয় স্তরে অভিষেক বাবু, এটা আপনার জন্য বিশেষভাবে বলছি। আধুনিক নিউরোসায়েন্স বলছে হাতির মস্তিষ্কে নিউরনের সংখ্যা অত্যন্ত বেশি। হাতির মস্তিষ্কে 3টি স্তর আছে, যা মানব মস্তিষ্কেও আছে। হাতি সহানুভূতি দেখাতে পারে, মৃত সঙ্গীর জন্য শোক করে, হাতি সমস্যা সমাধান করতে পারে, সে চিন্তা করতে পারে, হাতির আত্মপরিচয় আছে, সে আয়নায় নিজেকে চিনতে পারে। এই 3টে গুণ, সহানুভূতি, বুদ্ধিমত্তা এবং
আত্মপরিচয়, এগুলি সর্বোচ্চ সত্তার লক্ষণ। হাজার বছর আগে আমাদের ঋষিরা এটা জানতেন, তাই তারা জ্ঞানের দেবতার মাথা হাতি দিয়েছিলেন। এটা কুসংস্কার নয়, এটা প্রাচীন বিজ্ঞান। একটা দাঁত ভাঙার রহস্য, গণেশের একটা দাঁত ভাঙা, এটাও একটা রহস্য। কেন? এটারও একটা গল্প আছে। মহাভারত লেখার সময় বেদ ব্যাস বলেন, গণেশ তুমি লেখো। গণেশের কলম ভেঙে গেল, কিন্তু লেখা থামলো না। নিজের একটা দাঁত ভেঙে কলম বানিয়ে লিখলেন, শিক্ষাটি কি? তাই না? যে সত্যিকারের জ্ঞানী সে নিজেকে দিয়ে জ্ঞান তৈরি করে। সব সুবিধা নিয়ে জ্ঞান অর্জন করা সহজ, কিন্তু সব বাধা থাকা সত্ত্বেও যে জ্ঞানের পথে থাকে সে গণেশের আশীর্বাদ পায়। জ্যোতিষের আলোয় যদি আমি বলি গণেশের কথা, গণেশের কারক গ্রহ বৃহস্পতি ও কেতু। বৃহস্পতি জ্ঞানের গ্রহ, কেতু আধ্যাত্মিকতার গ্রহ। যার কুণ্ডলিতে বৃহস্পতি ও কেতু শক্তিশালী সে গণেশের বিশেষ কৃপা প্রাপ্ত। যে কোনো নতুন কাজ শুরুর আগে গণেশের পূজা করলে বৃহস্পতি ও কেতু শুভ হয়ে যান। তন্ত্রের প্রতিকার যদি যায়, গণেশ চতুর্থীর বিশেষ পূজা। প্রতি চতুর্থীতে গণেশের পূজা করুন। দুব্বা ঘাস ও মোদক অর্পণ করুন। ওং গং গণপতে নমঃ 108 বার জপ করুন। বুধবারের গণেশ সাধনা করুন। বুধবার গণেশের সবচেয়ে প্রিয় দিন। প্রতি বুধবার গণেশ মন্দিরে যান। যে কোনো নতুন কাজের আগে, নতুন কাজ, নতুন পদক্ষেপ, নতুন ব্যবসা, যে কোনো শুরুতে গণেশকে স্মরণ করুন, বাধা সরে যাবে। গণেশের হাতির মাথা কুসংস্কার নয়, এটা হাজার বছরের জ্ঞান, স্মৃতি, সহানুভূতি, বুদ্ধিমত্তা ও আত্মপরিচয়, এই 4টি গুণই সর্বোচ্চ সত্তার লক্ষণ। হাতির মধ্যে এই গুণ আছে, গণেশের মধ্যে এই গুণ আছে, এবং আপনার মধ্যেও এই গুণ আসতে পারে যদি গণেশের পথে চলেন। বুঝতে পারলেন? যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করবেন। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। তার আগে একটা কথা বলে যাই, যদি অনলাইন কনসালটেন্সি করেন এবং যদি শিখতে চান তাহলে কিন্তু নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।